কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল। গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো, জাফতের দাওয়াত ফললে গরু এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুটটা বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এ মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরাটা এলাকা গন্ধ সইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কত গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বসে বসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে। কি দিয়া, কয় আবার কয় জি গাই কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়ি তার লগের এক বেড়া শঙ্কু ছেলে হেবেড়াও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্ত এরম মুছে বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই শঙ্কু ছেলের আরেক বেড়া দেখা কয় কি তারি এ আত্মসুস কেরেন নেই, কয় ভাত খাইলাম দুগে। কয় কই খাইছ, কই যে গুস্ত দিয়ে। কয় কোন হোটেল, কয় এই হোটেল। কয় কি গুস্ত দিয়ে খাইছ, কয় গরু গুস্ত। কয় দি হিন্দু হোটেল। এটা কি হোটেল, তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ, তোর লাগে গরু গুস্ত রাজ্যা রাখছে। কত গুস্তটা তো মজাই, কয় শুয়োরের গুস্ত দিয়ে খাইছ। আর কি এর গুস্ত। তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইছে, আরাম না বেয়ারা, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা তার ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে। হেতার গিয়া হাতে ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকার দুধ খাওয়া। পিয়ার পর সঙ্গু ছেলে এই কথাটা কইছে, আমি যেই কারবার করে বসি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কীরকম, তা আমি কোনো এটা এই শুয়োরের গুস্ত আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। তা কইছে না এটা কি কোনের কথা নেই, এটা কেন কয় এটা কি, এটা সরম না, এটা আবার কয় কেমন। আর এটা তুই আর আমি একলগে আইসি। তে করছে কিতা এই 150 আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো তার তো ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কমা। তাই গিয়াছে সঙ্গুসেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়াছে। এটা কয় আরে এবার ইন্ডিয়াতে ঘটনা করছে রে। তো সকলে বের দিয়ে ধরছে কি করে, না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে। তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে পারবো আমরা, তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক, না 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 এটা কইতাম না করছে। কয় কেড়াই না করছে, কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারো চা, কয় হাই কোন যে তোরা তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না গুস্ত লই আর কি। কয় গুস্ত লইয়া কি করে, কয় শুয়োরের গুস্ত ইয়ে করছে। হারে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কেউ ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শতার লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদুচ্চাটা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছি কুদুচ্চা। তে বুঝছে না এটা কেউ ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনও রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছাই আইসা ফলাফেনে বেড়ে তারে দেখলে আইস দেয়। এই আইসাইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া। তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে। হেবাটার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী ছুটতে আছে, একটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়া। তো তারেও দাওয়াত দিছি। তো তেমনও করছে 15 বছর কেমন আছে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ করিয়া তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে, তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া কি ইন্ডিয়া কইছে পরে তে কি রইছে না উঠতে লাগছে। ফদাফতি করে অসভ্যর মানুষ এই আটতে আটতে বাজ গেছে আর খাইয়া গেল।